তো যারা উদ্যোক্তা হতে চান, আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা এবং আমি আমার নিজের পরিশ্রম এবং মেধা খাটিয়ে আমি এই প্রতিষ্ঠান করেছি এবং এখান থেকে আমরা মেশিনারিজ উৎপাদন করি। উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম। যারা ম্যানুফ্যাকচারিং করে বিজনেস করতে চান, বিজনেস করে নিজের লাইফ প্রতিষ্ঠা করতে চান, সফল হতে চান, বিজনেস করে ইনকাম অফ সোর্স করতে চান, তাদের জন্য কিছু কথা। আমরা বর্তমান সময়ে এখনকার সমাজে বাংলাদেশে যেই পরিমাণ শিক্ষিত বেকার এবং যেই পরিমাণ লোক আপনার চাকরি পিছিয়ে দাবিত হচ্ছে, এই দিক যদি আমরা তাকাই তাহলে কিন্তু আমাদের দেশে একটা বিকট সংকটের সম্মুখীন হচ্ছে। কেন? আমরা যারা শিক্ষিত বেকার শিক্ষিত মানে ম্যান পাওয়ার আমাদের দেশে আছে এবং আমরা এই শিক্ষিত সমাজ যদি সবাই চাকরি পিছনে দৌড়াই তাহলে কিন্তু গভর্নমেন্ট এত চাকরি আমাদেরকে দিতে পারবে না, আর আমাদের চাকরি গুণগত মান একবারে নর্মাল হয়ে যাবে এবং এখান থেকে আপনি ভালো একটা আর্নিং অথবা এখানে একটা কোনো মানে চাকরির বাজারে ভালো একটা ইনকাম অফ সোর্সের ব্যবস্থা কিন্তু আপনার থাকবে না। কেমন? যখন এমপ্লয়ি বেশি হয় তখন কিন্তু ওই যে কোনো জিনিস, এমপ্লয়ি না, যে কোনো জিনিস বেশি হয়ে যায় সেটার মূল্য কিন্তু নষ্ট হয়ে যায়। দর্শক, আমরা দেখেছি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যত উন্নত বিশ্ব যেই দেশগুলো আপনার কী বলে এটাকে ম্যানুফ্যাকচারিংয়ে আগানো অথবা দেখা গেছে ব্যবসায়িক বিভিন্ন ইয়েতে আগানো, অর্থনৈতিক সমৃদ্ধশালী, এরা কিন্তু সবাই প্রত্যেকটা কান্ট্রিতে উদ্যোক্তা দিয়ে তারা আজকে এত সমৃদ্ধশালী এবং অর্থনৈতিকভাবে তারা প্রতিষ্ঠিত। তো উদ্যোক্তা যদি আমাদের দেশে না হয় তাহলে কিন্তু আমাদের দেশ কখনোই সমৃদ্ধশালী হবে না এবং আমরা ব্যক্তি কিন্তু সমৃদ্ধশালী ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠিত হতে পারবো না। এবং উদ্যোক্তা হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ভিন্ন রকম সিদ্ধান্ত নিতে হবে এবং কঠিন পরিশ্রম সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু আমরা উদ্যোক্তা এবং ম্যানুফ্যাকচারার হতে পারবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিং, আমি প্রাইম ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী। আল্লাহর রহমত আমরা এখানে বিভিন্ন ধরনের মেশিনারিজ তৈরি করি এবং আমাদের এখানে যারা এমপ্লয়ি আছে সবাই কিন্তু খুবই আপনার পরিশ্রমী এবং আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা বিভিন্ন মেশিন তৈরি করি। আজকে আমাদের এখানে যে মেশিনগুলো ম্যানুফ্যাকচারিং হইতেছে এগুলো কিন্তু আমরা যদি এখানে ম্যানুফ্যাকচারিং না করতাম এগুলার বাংলাদেশে হয়তো চাহিদাও থাকতো না বা আমাদের দেশের ক্ষুদ্র শিল্প গড়ে উঠতো না। অথবা যদি কেউ চাইতো যে আমরা শিল্প প্রতিষ্ঠান করব এরকম মেশিনারি নিয়ে, সেক্ষেত্রে কিন্তু এই মেশিনারিগুলো বইয়ের বিশ্ব থেকে আমদানি করার চেষ্টা করতো এবং আমাদের যেই কী বলে এটাকে পুঁজি, এটা কিন্তু বিদেশে চলে যেত। তো দর্শক, আমিও একজন উদ্যোক্তা, আপনাদের মতো যারা উদ্যোক্তা হতে চান, আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা এবং আমি আমার নিজের পরিশ্রম এবং মেধা খাটিয়ে আমি এই প্রতিষ্ঠান করেছি এবং এখান থেকে আমরা মেশিনারিজ উৎপাদন করি। তো এটা এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কি জানেন, যে আপনি যদি পরিশ্রম করে কিছু করতে চান জীবনে এবং আপনি যদি সফল হতে চান, আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে এবং আপনাকে একজন ম্যানুফ্যাকচারার রূপান্তরিত হইতে হবে। যদি আপনি ম্যানুফ্যাকচারার হইতে পারেন এবং আপনি যে কোনো প্রোডাকশন, আমি মেশিনারিজ তৈরি করি, আপনি আরেকটা তৈরি করবেন, তো এরকম তৈরি করে যদি আপনি আপনার একটা প্রতিষ্ঠান করতে পারেন এবং আপনি এটাকে এই পণ্যকে সেল করার মাধ্যমে আপনার রুজি রুটি ইনকাম হবে, ভালো একটা আর্নিং মান্থলি করতে পারবেন, দেখবেন যে চাকরির চেয়ে অনেক বেশি সেটা। এবং আল্লাহ পাক বলছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা জানি যে রিজিকের 90 ভাগই হচ্ছে আপনার বিজনেসের ভিতরে আর 10 ভাগ হচ্ছে অন্যান্য খাতে। তো অতএব বিজনেসের ভিতরে যখন রিজিকের এত অংশ, সেক্ষেত্রে আমরা বিজনেসে কেন ইনভলভ হচ্ছি না? আমরা সবই বুঝি, সবই জানি, কিন্তু আমরা এই বিজনেস না করে চাকরি বিজনেস দাবতে হচ্ছি। আমাদের ক্রিকেটারে যে ভ্যালু, এই ভ্যালু কমে যাচ্ছে এবং আমাদের কী বলে রেখেছে ইনকাম, আমাদের যে আর্নিং করার যে টার্গেটিং, আমরা টার্গেটিংয়ে পৌঁছতে পারি না। দর্শক, অতএব আমাদের এখানে বিভিন্ন মেশিনারিজ আমরা তৈরি করে আমরা বাংলাদেশের অভ্যন্তরে মেশিনগুলো ম্যানুফ্যাকচারিং করে এগুলো পারচেস করে থাকি বিভিন্ন কাস্টমারের চাহিদা ভিত্তিতে। তো আপনারাও আজ চাইলে আপনারা এরকম ম্যানুফ্যাকচার হতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।